হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে বেশ কয়েকটি ঔষধ নেক্রোসিস অফ বন বা হাড় ক্ষয় রোগের পক্ষে বিশেষ উপকারী, কিন্তু রোগীর জন্য সদৃশ ঔষধ নির্বাচনে ব্যর্থ হলে রোগ তো আরোগ্য হয়ই না, বরং রোগীর অবস্থা শোচনীয় হতে থাকে। এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে হাড় ক্ষয় রোগের সর্বাধিক কার্যকারী অরম মেটালিকাম, ক্যালকারিয়া ফস এবং ফ্লোরিক অ্যাসিড এই তিনটি মেডিসিনের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমেডিস থেকে প্রত্যেকটি রেমেডিসের ছটি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এই ছটি পার্থক্য পরস্পর আপনি লিখে নেন, তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করার সময় কিন্তু বিশেষ সুবিধা আসবে এবং হাড় ক্ষয় রোগীকে আপনি কিন্তু অবশ্যই খুব সহজভাবে কিন্তু আরোগ্য করতে পারবেন। তো আমরা পরপর জেনে নিই এই তিনটি ঔষধের যে পার্থক্যগুলো রয়েছে। এবার নাম্বার 1-এ আসি অরম মেটালিকামের ক্ষেত্রে। এই অরম মেটালিকামের রোগীরা হয় নৈরাশ্যপূর্ণ। কেমনটি নৈরাশ্যপূর্ণ? এরা ভীষণ নিরাশ হয়, ভাবে তার রোগটি দুরারোগ্য, কিছুতেই আরোগ্য হবে না। অর্থাৎ রোগ নিয়ে এরা কিন্তু নিরাশ হয়, তার ভাবে যে আমার রোগটি ডক্টরবাবু আরোগ্য করতে পারবে না। এবার নাম্বার 1-এ আসি ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে। ক্যালকারিয়া ফসের রোগীরা কিন্তু খুবই পরিবর্তনশীল মানসিকতার। তো কেমনটা, এরা যদি কোনো কাজে বা কোনো স্থানে যায় তাহলে সেইখানে সেই কাজে বা সেই জায়গাটায় বেশি দিন টিকতে পারে না, থাকতেই পারে না। অন্যদিকে ফ্লোরিক অ্যাসিডের রোগীরা কিন্তু খুব পরিশ্রমী, এরা খুব ভীষণ পরিশ্রম করতে পারে। ফ্লোরিক অ্যাসিডের রোগীরা এরা দিন রাত অনবরত কিন্তু পরিশ্রম করতে পারে, পরিশ্রম করেই যায়। তাহলে দেখুন যে তিনটি মেডিসিনের রোগীদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। যাই হোক, আমরা যেটা জানতে পারলাম যে অরম মেটালিকামের রোগীরা নৈরাশ্যপূর্ণ আর ক্যালকারিয়া ফসের রোগীরা কিন্তু ভীষণ পরিবর্তনশীল মানসিকতার, আর ফ্লোরিক অ্যাসিডের রোগীরা কিন্তু খুব পরিশ্রমী। এবার নাম্বার 2-তে আসি। অরম মেটালিকামের ক্ষেত্রে নাকের হাড়ে ক্ষয় হয়। আমরা জেনে নিলাম যে অরম মেটালিকামে, তাহলে সুতরাং নাকের হাড়ে ক্ষয় হলে আমরা অরম মেটালিকামের কথা ভাবতে পারি। এবার নাম্বার 2-তে আসি। ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে স্পাইনাল কর্ডের নিম্নভাগে ক্ষয় হয়। এবার স্পাইনাল কর্ডটা কোথায়? স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের এই শিরদাঁড়া, ব্যাকবোন, এটার নিচের দিকে অর্থাৎ কোমরের দিকে কিন্তু এই ক্যালকারিয়া ফসের রোগীদের হাড় ক্ষয় হয়। সুতরাং ওই জায়গায় বেদনা থাকলে আমরা ক্যালকারিয়া ফসের কথা ভাবতে পারি। এবার আসি ফ্লোরিক অ্যাসিডের কথায়। ফ্লোরিক অ্যাসিডের রোগীদের কিন্তু অস্থি আবরণীয় পর্দায় কিন্তু ক্ষয় হয়, বিশেষ করে টিবিয়া অস্থিতে কিন্তু আমাদের পায়ে থাকে। এবার এটা একটু বলি, এই ফ্লোরিক অ্যাসিডের হাই ক্ষয়ের বিষয়টা, আমাদের যেখানে যেখানে অস্থি আছে সেখানেই কিন্তু এই অস্থি আবরণীয় পর্দা থাকবে। এবার আমি একটু বলি। প্রথমে আমাদের শরীরের উপর দিকে থাকে চামড়া বা স্কিন বলা হয়। এবার এই চামড়ার নিচে থাকে মাংসপেশি। এবার এই মাংসপেশির নিচে থাকে কিন্তু অস্থি আবরণীয় পর্দা। এবার এই অস্থি আবরণীয় পর্দায় কিন্তু ফ্লোরিক অ্যাসিডের রোগীদের ব্যথা বেদনা হয়। এই জন্য এই ব্যথা বেদনার প্রকৃতি হয় কামড়ানোর প্রকৃতি, মানে চিবানো প্রকৃতির বেদনা হয়। তো একটা বিষয় দেখবেন যে সমস্ত মহিলারা পিরিয়ডের সময় বলে না যে হাত পায়ে কামড়াচ্ছে, কেমন যেন চিবোচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিডটা কিন্তু দারুণভাবে কাজ দেয়। যাই হোক, আমরা নাম্বার 3-তে আসি অরম মেটালিকামের ক্ষেত্রে। অরম মেটালিকামের রোগীদের ব্যথা বেদনা কিন্তু রাত্রে আর ঠান্ডায় বৃদ্ধি পায়। এবার ক্যালকারিয়া ফসের রোগীদের নাম্বার 4-এ আসি। ব্যথা বেদনা কিন্তু ভিজে ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায়। ভিজে ঠান্ডা আবহাওয়াটা কাকে বলে? এই যে আমাদের এখন বর্ষাকাল চলছে, তো এই বর্ষাকালের পরে আবহাওয়াটা ভিজে থাকে, তাই মানে ওই আবহাওয়াতে জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় ভিজে আবহাওয়া।
এই ভিজে আবহাওয়া কিন্তু ওই শীতের সময় হতে পারে। তো এই ভিজে আবহাওয়ায় অর্থাৎ এই বর্ষাকালের সময়টায় কিন্তু এদের ব্যথা বেদনা কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার 3-তে আসি, ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বেদনায় ঠান্ডার অভিলাষ পেতে চায়। এটার মানে হচ্ছে যে ফ্লোরিক অ্যাসিডের বেদনা হয়তো ঠান্ডায় কিন্তু হতেও পারে, এমন কোনো গ্যারান্টি নেই যে ঠান্ডায় বেদনার উপশম হবে, এমনটা কিন্তু কথা নেই। তবে ব্যথা বেদনা হলে এদের ঠান্ডা পেতে চায়, এই হচ্ছে কথা। এবার নাম্বার 4-এ আসি, অরম মেটালিকামের ক্ষেত্রে বেদনা কিন্তু চলাফেরা করলে উপশম হয়। চলাফেরা যদি করে তাহলে এই অরম মেটালিকাম রোগীদের সমস্ত ব্যথা বেদনা কিন্তু কমে যায়। এবার নাম্বার 4-এ আসি, ক্যালকারিয়া ফসের ক্ষেত্রে শুষ্ক বাতাসে উপশমিত হয়। যখন আবহাওয়ায় জলীয় বাষ্পটা কম থাকে সেটা হচ্ছে শুষ্ক আবহাওয়া। এই শুষ্ক আবহাওয়ায় কিন্তু ক্যালকারিয়া ফসের সমস্ত রোগ ব্যাধি কমে যায়, অর্থাৎ ব্যথা যন্ত্রণাগুলো কমে যায়। এবার এই যে ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম কিন্তু লক্ষণ পাওয়া যায় না, একটা বিশেষ লক্ষণ পাওয়া যায়। এই যে আমি আগেই বলেছি যে অস্থি আবরণীয় পর্দা এদের ক্ষয় হয়, এছাড়াও কিন্তু দাঁত ও নখের ক্ষয় হয়। নাম্বার 4 হয়ে গেল। এবার অরম মেটালিকামের ক্ষেত্রে আসি নাম্বার 5-এ। এই অরম মেটালিকামের রুগীরা কিন্তু দুধ খেতে ভালোবাসে কিন্তু মাংস খেতে ভালোবাসে না, মাংসে অনিচ্ছা থাকে। এবার ক্যালকারিয়া ফসে আসি নাম্বার 5-এ। লবণ আর মাংস খেতে ভালোবাসে কিন্তু ফলমূল আর আইসক্রিম খেতে পছন্দ করে না। এবার নাম্বার 5-এ আসি ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। ফ্লোরিক অ্যাসিডের রোগীরা কিন্তু মদ এবং উগ্র দ্রব্য খেতে পছন্দ করে। এবার নাম্বার 6-এ আসি অরম মেটালিকামের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ, অরম মেটালিকামের রোগীরা কিন্তু আত্মহত্যা করতে চায়। এবার ক্যালকারিয়া ফসের একটি বিশেষ লক্ষণে আসি নাম্বার 6-এ। হজম শক্তি কম থাকা সত্ত্বেও এরা কিন্তু বারবার খেতে চায়, তার মানে এরা একটু পেটুক প্রকৃতির, এরা বারবার খেতে চায়, বদহজম হয়ে যাবে তবুও খেতে চায়। এবার ফ্লোরিক অ্যাসিডের একটা বিশেষ লক্ষণে আসি, কাপড় এঁটে পড়তে পছন্দ করে, ঠিক আমাদের ল্যাকেসিস বা লাইকোপোডিয়ামের লক্ষণের বিপরীত লক্ষণ। এই ফ্লোরিক অ্যাসিডের রোগীরা কিন্তু কাপড় চোপড় একটু টাইট পরতে পছন্দ করে, কোমরে কাপড় টাইট করে পরতে চায়, সব কিছু টাইট পরতে পছন্দ করে। আমাদের যে ল্যাকেসিস এবং লাইকোপোডিয়াম ঔষধটি রয়েছে এটা কিন্তু বিপরীত লক্ষণ আছে। ল্যাকেসিসের রোগীরা কিন্তু কোমরে কাপড় টাইট করে পরতে পারে না, এটা ঠিক বিপরীত লক্ষণ। এবার এই যে 3টি রেমিডিস, এই 3টি রেমিডিসের উপর একেবারে ডার্ক পিকচারের পূর্ণাঙ্গ ভিডিও আছে। যদি আপনি এগুলো দেখতে চান, দেখুন প্রতিটা রেমিডিসের ডান দিকে একটা সংখ্যা লেখা হয়েছে, যেমন অরম মেটালিকাম 238, প্রত্যেকটা এরকম লেখা হয়েছে। যদি আপনি দেখতে চান তাহলে ওই নম্বরের ভিডিওতে গিয়ে ক্লিক করলে আপনি কিন্তু আপনার আকাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।